স্থলের শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। আর বড়দের জন্য, বড় বোধহয় কেউ নাই আমার, তারপরেও যদি কেউ থেকে থাকেন আহ, তার জন্য আমার সম্মান এবং ভক্তি শ্রদ্ধা অর্পণ করি। ছোটদের জন্য রাখি আমার স্নেহ, ভালোবাসা এবং আশীর্বাদ। ধন্যপ্রভুর নাম যে আজও তিনি বাঁচিয়ে রেখেছেন এবং তার গৌরবার্থে আহ, ব্যবহার করার জন্য বাঁচিয়ে রেখেছেন। আমি ধন্যবাদ জানাই এভরিডে প্রেয়ার গ্রুপকে যে আমাকে এই আজকে প্রভুর বাক্য বলার জন্য সুযোগ দিয়েছেন। বিশেষভাবে আমার স্নেহের রিক্তাস সমুদ্রও 1 মাস আগে আমাকে বলেছে যে আন্টি আপনি কিন্তু এই তারিখে, 12 তারিখের কথা বলছে, 12ই মার্চ আপনি প্রচার করবেন। যদিও আমি জানি যে এখানে উপস্থিত সকলের চাইতে আমি একদম হ্যাঁ ভালো না প্রচারে, কিন্তু তারপরেও আমি প্রভুর বাধ্য হতে চাই। প্রভু ডাকলে সাড়া দিতে চাই, আমি অবাধ্য হতে চাই না। যে ভাবনা চিন্তাগুলো আমার আছে সেগুলোই আমি সহভাগ করতে চাই, শেয়ার করতে চাই। সেইভাবেই আমি কথা বলি আসলে। আমি জানি আমাকে ঈশ্বর সেই প্রচারক হওয়ার যোগ্যতা বা তালন্ত দেন নাই, কিন্তু সাধারণভাবে কথা বলতে পারি, প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে পারি। সেইভাবেই আমি আজকে কথা বলবো প্রভুর বাক্য থেকে কিছুটা। যাই হোক, আমাকে পরিচয় তো আমার সবাই জানে, 4 বছর ধরে আমি আছি এখানে। সবাই জানে, অনেকবারই বলেছি আমার বিষয়। তারপরেও যদি কেউ নূতন থেকে থাকেন, আমাকে না জেনে থাকেন, তাহলে তাদের জন্য একটুখানি আমি বলছি। প্রথমত আমি বলবো আমি ঈশ্বরের সন্তান, কেননা আমি প্রভুকে, আমার আমার প্রভু যিশুকে আমি ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি আমার জীবনে। সেই হিসাবে আমি ঈশ্বরের সন্তানত্ব অধিকার করেছি, ধন্য প্রভুর নাম। আর তারপরেও বায়োলজিক্যাল আমার বাবা হলেন, ছিলেন, উনি গত হয়েছেন 2010 সালে। আমার নাম রোজমেরি ব্যানার্জি, আমার বাবার নাম পিটার শাহ, আর আমার স্বামীর নাম নীরেন ব্যানার্জি। আমার বাবার আদি বাড়ি ছিল বরিশালের উজিরপুর থানার মূলপাইন গ্রামে। পরে আমার বাবা যেহেতু উনি চিটগাঁয়ে পড়াশোনা করেছেন সেন্ট প্লাসিড স্কুলে এবং ওখানেই টিচিং করেছেন সারা জীবন, সেই জন্য ওইখানেই আমাদের নিয়ে থেকেছেন। আর ওইখানে প্রথমে ভাড়া ছিলাম, পরে আমার বাবা ওর একটা বাড়ি করেছে। যাই হোক, এইভাবে আমরা চিটগাঁয়ে সেটেল হয়ে গেছি, বরিশাল যাওয়া হয় না বলতে গেলে। যাই হোক, শ্বশুর বাড়ি হলো ধারাবাসায়। আর কিন্তু আমার শ্বশুর এই খুলনায় এই বাড়িটা করে রেখে গেছিলেন, জায়গা কিনে রেখে গেছিলেন, এবং আমরা যার যার নিজ নিজ মতো একটু ছোট ছোট ঘর করে দিয়েছি। এইভাবে আমরা খুলনার বাসী। আর আমার পরিবারে আছে আমার 3টা কন্যা সন্তান, ঈশ্বর ভালোবেসে দিয়েছেন। একটি পুত্র সন্তান ছিল আমার বড় মেয়ের পরে, কিন্তু তার 1 বছর যখন বয়স তখন স্মল পক্স হয়েছিল। স্মল পক্স হয়ে সে প্রভুর কাছে চলে গেছে, প্রভু তাকে তুলে নিয়েছেন। এরপরে আমার আর 2টা মেয়ে হয়েছে। আমার 3টা মেয়ে এখন মোট, এবং তারা প্রতিষ্ঠিত বলতে গেলে। একজন থাকে ইউএসএ, ওখানকার সিটিজেনশিপ ক্যালিফোর্নিয়া আছে, লস এঞ্জেলসে। আর ছোটজন থাকে তার স্বামী 2 ছেলে নিয়ে ব্যাংককে। আর বড় মেয়ে ন্যান্সি শম্পা ব্যানার্জি, আপনারা চেনেন, ও থাকে আমার সঙ্গে এখানে। প্রভু ধন্যবাদ দিই, আমার পরিবারকে প্রভু সুন্দরভাবে আশীর্বাদ করেছেন তাই। এবং বিশেষ ধন্যবাদ দিই যে এই যে একটা বড় বৃহৎ পরিবার প্রভু আমাকে দিয়েছেন, এভরিডে প্রেয়ার গ্রুপ। আর এখানে সব সন্তানদের জন্য আমি কৃতজ্ঞ চিত্তে প্রভুকে ধন্যবাদ জানাই। এত এনকারেজ করেন তারা আমাকে সব সময়। এটা আমার কাছে একটা বড় পাওয়া। প্রভুর জয় হোক, প্রভু সকলকে আশীর্বাদ করুন। আসলে আমরা এখন বাক্যের কাছে যাই। আমি অনেক চিন্তা ভাবনা করেছি, কিন্তু খুঁজে খুঁজে কিছু পাই নাই। পরে একটা আগে আগে একটা বাক্য রেডি করা ছিল আমার, সেই বাক্যটা আমি তুলে নিয়েছি। এবং সেটা হলো এই যে এখন উপবাস কাল চলছে এবং প্রভু যিশুর দুঃখ ভোগের যাতনা
কাল আমরা স্মরণ করছি এবং প্রায় প্রতিদিন কেউ প্রত্যেক প্রচারক যারা আছেন প্রভু সন্তানরা তারা এই বিষয়টি নিয়ে এই সময়টা নিয়ে আলাপ আলোচনা করছেন। আর আমি দেখলাম যে আমার এটা একদম সুন্দর এই সময়টার জন্য আমি এই বিষয়টি বেছে নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা যাই প্রভুর বাক্যের কাছে। আজকে যে বাইবেলের অংশটি আমি আলোচনা করব সেটা সেটা হলো মথি লিখিত লিখিত সুসমাচার, তার 26 অধ্যায় 47 থেকে 50 পদ। আর একই জিনিস মার্ক লিখিত সুসমাচারে আছে 14 অধ্যায় 43 থেকে 52 পদ। আমি পড়ছি মথি লিখিত সুসমাচারের অংশ থেকে। তিনি যখন, অর্থাৎ প্রভু যীশু যখন কথা কহিতেছেন, দেখো জিহুদা সেই 12 জনের একজন আসিল এবং তাহার সঙ্গে বিস্তর লোক খড়গ এবং যষ্টি লইয়া প্রধান যাজকদের ও লোকদের প্রাচীন বর্গের নিকট হইতে আসিল। যে তাহাকে সমর্পণ করিতেছিল সে তাহাদিগকে এই সংকেত বলিয়াছিল, আমি যাহাকে চুম্বন করিব সে ওই ব্যক্তি, তোমরা তাহাকে ধরিবে। সে তখনই যিশুর নিকটে গিয়া বলিল, রব্বি নমস্কার, আর তাহাকে আগ্রহপূর্বক চুম্বন করিল। যিশু তাহাকে কহিলেন, মিত্র, যাহা করিতে আসিয়াছ করো। তখন তাহারা নিকটে আসিয়া যিশুর উপরে হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল। আর আমরা যদি ওই অংশের 55 পদে যাই, সেখানে লেখা আছে, সেই সময় যিশু লোকসমূহকে কহিলেন, লোকে যেমন দস্যু ধরিতে যায় তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে? খ্রিস্টদের প্রিয় সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, প্রভু যিশু, আমরা এই অংশটুকু পড়লাম বাক্যের, এটা সেই ঘটনা গেতসিমানি বাগানে যখন সেই ইস্করিতীয় জিহুদা যিশুকে তার দলবল নিয়ে গিয়ে ধরিয়ে দিয়েছিল, সেই অংশ আমরা বুঝতে পেরেছি অংশটি পড়ে। আর আমি বলতে চাই যে প্রভু যিশু তাকে যে পিতা ঈশ্বর এই জগতে পাঠিয়েছিলেন একটা মিশন বা পরিকল্পনা দিয়ে, এবং তার সেই মিশন বা পরিকল্পনা যুগান্ত পর্যন্ত, একেবারে প্রভু যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত স্থায়ী রাখার জন্য তিনি 12 জন শিষ্যকে তখন তার সঙ্গে বেছে নিয়েছেন। কারণ তিনি জানতেন যে তার যেতে হবে এবং কিছু কাজ তার সম্পন্ন করতে হবে, এবং তিনি যে জন্য আসছেন তিনি ভালো করে জানতেন, এবং সেই তার সেই যে জন্য তিনি আসেন সেটি সম্পন্ন করার আগে ঈশ্বরের রাজ্য যাতে বিস্তার লাভ করে সেই জন্য তিনি 12 জন শিষ্যকে বেছে নিয়েছিলেন। আর এই 12 জন শিষ্যরা তারা বিভিন্ন প্রতিভা আর বিভিন্ন চরিত্রের অধিকারী ছিল। আমরা জানি এক একজনের এক এক রকম প্রতিভা ছিল আর এক এক রকম চরিত্র ছিল। এর 3.5 বছর প্রভু যিশুর সঙ্গে থেকে তার শিক্ষার গভীর বিষয়সমূহ আর অনন্তকালীন রাজ্য, যুগান্ত ইত্যাদি সম্পর্কে পরিষ্কারভাবে জেনেছিলেন। কারণ প্রভু যিশু তাদেরকে এই বিষয়ে ঈশ্বর রাজ্য সম্পর্কে, যুগান্ত সম্পর্কে, সব বিষয় সম্পর্কে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এছাড়া জগতে কিভাবে চলতে হবে, কিভাবে কাজ করতে হবে, সে সব কিছুই প্রভু তার শিষ্যদের পুঙ্খানুপুঙ্খ রূপে জানিয়েছিলেন ও শিক্ষা দিয়েছিলেন। শিষ্যরা প্রভু যিশুর অলৌকিক কাজগুলি খুব কাছে থেকে সচক্ষে দেখেছিলেন ও আশ্চর্য হয়েছিলেন। শিষ্যরা স্বীকার করেছিলেন যে প্রভু যিশুই ঈশ্বরের পুত্র, ঈশ্বর। প্রভু যিশুর অত্যন্ত কাছের মানুষগুলির মধ্যেরই একজন ছিল জিহুদা ইস্করিয়োতীয়, সেই 12 জনারই একজন, যে অত্যন্ত বিচক্ষণ ও হিসাবী লোক, একজন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট। অর্থাৎ
এই আম, এই যে ইস্করিতীয় যিহুদা, এই সে ছিল প্রভু যিশুর পরিচর্যার যে টিম, সেই টিমে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে। আজকের এই পাঠে আমরা দেখতে পাই যে যিহুদা সেই নিকটতম 12 জনারই একজন, তারই গুরু বা প্রভুকে শত্রুদের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ তিনি তো এই যে 12 জন শিষ্য তার খুব নিকটের, সেই 12 জনেরই একজন এই ইস্করিতীয় যিহুদা, সে তার গুরুকে শত্রুদের হাতে উঠিয়ে দিচ্ছে। ঘটনাটি যদি আমরা মনে মনে একটু কল্পনা করি, তবে একটা ছবি আমরা এভাবে নিতে পারি, আমাদের চোখের সামনে সেই ছবিটা মনে মনে আমরা একটু কল্পনা করি কিরকম। প্রভুর উদ্দেশ্যে যিহুদা খুবই সম্মানপূর্বক কথা উচ্চারণ করেছিল, সেটা কি, রব্বি নমস্কার, এবং সাথে সাথে কয়েক পা এগিয়ে গিয়ে খুবই আগ্রহপূর্বক প্রভুকে একটা চুম্বন দিয়েছিল। তখনই শত্রুরা প্রভু যিশুকে চিনে নিয়ে তাকে হত্যা করবার জন্য ধরে। প্রভুর সবচেয়ে কাছের মানুষ প্রভুকে শত্রুর হাতে তুলে দেয়। যাকে মনোনীত করা হয়েছিল সুসমাচার প্রচার করবার জন্য, সেই মানুষটি আজ বিশ্বাসঘাতকতা করলো তারই প্রভু বা গুরুর প্রতি। খ্রিস্টীতে প্রিয় সুধীজন, আজ এই এই প্রার্থনা সভায় উপস্থিত সকলেই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এবং অর্থাৎ আমরা যারা বিশ্বাসী, আমরা সবাই কিন্তু প্রভুর একান্ত প্রিয়জন, একান্ত কাছের জন। যারাই প্রভু যিশুর রক্তে নিজেকে ধৌত করেছে, তারাই প্রভু যিশুর একান্ত প্রিয়জন, একান্ত আপনজন। কথা বলুন, একটু চুপ করুন। আমাদের সকলকেই তিনি ডেকেছেন তার রাজ্য বিস্তারে অংশগ্রহণ করবার জন্য, অর্থাৎ তার সুসমাচার প্রচার কাজে সক্রিয় ভূমিকা রাখার জন্য। তিনি আমাদের সকলকে ডেকেছেন তার কাজ করবার জন্য। আজকের বাক্যাংশে আমরা যা দেখতে পাই তা হলো ইস্করিতীয় যিহুদা যিশুর সাথে সাথে ছিল তার নিজ স্বার্থ উদ্ধারের জন্য, কারণ তার স্বভাবটাই এরকম ছিল। সে এইরকম মনোভাব নিয়েই, কারণ তার শেষ কাজগুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে সে প্রভু যিশুর সঙ্গে ছিলেন, কিন্তু তার নিজের স্বার্থ উদ্ধারের জন্যই তিনি ছিলেন। যিহুদা তার স্বার্থ উদ্ধারের জন্য কতবার অভিনয় করেছে, তার মধ্যে 3টি অভিনয় এখানে আমি বাক্য থেকে নিয়ে আসছি, এবং আরো মনে হয় আরো অনেকবার করেছে, যেগুলো বাক্যে উল্লেখ নাই, কিন্তু যেগুলো উল্লেখ আছে তার সেই 3টি আমি এখানে নিয়ে আসছি। তার মথি লিখিত মথি 26 অধ্যায় 24 থেকে 25 পদে শেষ ভোজ হচ্ছে সেই ঘটনা। শেষ ভোজের সময় প্রভু যখন বলছিলেন যে তাদেরই মধ্যে একজন প্রভুকে শত্রুদের হাতে সমর্পণ করবে, তখন শিষ্যরা সকলেই দুঃখিত হয়ে প্রভুকে জিজ্ঞাসা করছিলেন, প্রভু সে কি আমি? আর এই শাস্ত্র অংশটিতে লেখা আছে যে প্রভু তখন বললেন, প্রভু যিশু খুব কষ্ট পেয়ে তিনি একটু দুঃখার্থ হয়ে বললেন, ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা মনুষ্য পুত্র সমর্পিত হন, সেই মনুষ্যের জন্ম না হইলে তাহার পক্ষে ভালো ছিল। এই কথা বলার পরে তখন যে তাহাকে সমর্পণ করিবে সেই যিহুদা কহিল, রব্বি সে কি আমি? তিনি তাহাকে বলিলেন, তুমি বলিলে। তাহলে এখানে যিহুদা কিন্তু একটু ভালো সাজার জন্য এটা অভিনয়ের মতো করলো যে সে কি আমি। অন্যরা যেমন বলছিল সে কি আমি, আর যিহুদা তখন বলছে যে সে কি আমি, কিন্তু সঙ্গে সঙ্গে প্রভু যিশু বললেন যে তুমি বললে। এইভাবে আমরা দেখি তার একটা একটা অভিনয়। আরেকটি বিষয় এখানে দেখি যে যোহন 12 অধ্যায় 4 থেকে 6 পদে মগদলিনী মরিয়ম যখন প্রভু যিশুকে
অভিষেক করার জন্য বহুমূল্য জটামাংসির তেলের বোতলটি ভাঙলো, তখন জিহুদার ভাষাগুলো কি ছিল আমরা একটুখানি লক্ষ্য করি। কি বলছে জিহুদা? যে কিন্তু, ওখানে লেখা আছে, কিন্তু ইস্কিরিতীয় জিহুদা তাহার শিষ্যদের মধ্যে একজন, যিশুর শিষ্যদের মধ্যে একজন, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে, সে কহিল, এই আতর 300 সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্র দিগকে দেওয়া গেল না? আর আমি মনে করি যে সে যে, ওখানে লেখা আছে, সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল তাহা নয়, কিন্তু কারণ এই, সে চোর, আর তাহার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত। এটা ছিল জিহুদার একটা স্বভাব। তার কাছে টাকা থাকতো, কিন্তু সেগুলো সে সেখান থেকে সে নিয়ে নিত। আর এখানে একটা অভিনয় সে করেছে, যে বলছে যে এই টাকার এত অপচয় কেন? আসলে কি সেই অপচয়ের বিষয়ে চিন্তা করেছিল? না, এখানে স্পষ্টভাবে লেখা আছে, কিন্তু কারণেই সে চোর, তা আর তার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত। কেননা ওইটা বিক্রি করলে অনেক টাকা সেই থলিতে আসবে, সে সেখান থেকে নিতে পারবে, এই জন্য কিন্তু সে বলছিল। যাই হোক, অথচ জিহুদা এমন অভিনয় করলো যে মনে হয় যেন কোনো কিছুর অপচয় সে সহ্য করতে পারে না, এরকম একটা অভিনয় সে করলো। আর 3 নম্বরে যে দেখি, আর গেতসিমানি বাগানে জিহুদার যে যিশুকে চুম্বনের অভিনয়টি, এটা ছিল ভয়ঙ্কর রকমের নিখুঁত একটা অভিনয় জিহুদা করেছিল। এবং এখানে সে শ্রদ্ধা, ভক্তি, একাগ্রতা, নম্রতা এবং ভালোবাসার অভিনয় করেছে। প্রভু যিশুকে চুম্বনের নিখুঁত অভিনয়টি করে ইস্কিরিতীয় জিহুদা পেয়েছিল 30টি রৌপ্য মুদ্রা। আর এই অভিনয়টি করে ইস্কিরিতীয় জিহুদা ঈশ্বরের পুত্র ঈশ্বরকে ক্রুশীয় মৃত্যুর হাতে সমর্পণ করেছিল। আর 3 নম্বরে, যে এই অভিনয়ের ফলে জিহুদা যে অভিনয় করেছে তার ফলে সে কি পেয়েছে? এই অভিনয়ের ফলে জিহুদা অনুতপ্ত হয়েও গলায় দড়ি দিয়ে মরল। মথির 27 অধ্যায় বিষয়টি আমরা দেখতে পাই, যে মথির 27 অধ্যায় 3 থেকে 7 পদে এই পদটি আমরা একটু পড়ি। এখানে লেখা আছে, তখন জিহুদা যে তাহাকে সমর্পণ করিয়াছিল সে যখন বুঝিতে পারিল যে তাহার দণ্ডাজ্ঞা হইয়াছে, তাহার মানে প্রভু যিশু দণ্ডাজ্ঞা হইয়াছে, তখন অনুশোচনা করিয়া সেই 30 রৌপ্য মুদ্রা প্রধান যাজক ও প্রাচীন বর্গের নিকটে ফিরাইয়া দিল ও কহিল, নির্দোষ রক্ত সমর্পণ করিয়া আমি পাপ করিয়াছি। তাহারা বলিল, ওই প্রাচীনরা বলল, আমাদের কি, তাহা তুমি বুঝিবে। তখন সে ওই, অর্থাৎ ইস্কিরিতীয় জিহুদা ওই মুদ্রাগুলি সকল মন্দিরের মধ্যে ফেলিয়া দিয়া চলিয়া গেল, গিয়া গলায় দড়ি দিয়া মরিল। অর্থাৎ মন পরিবর্তনের সুযোগ আর সে পেল না, কেননা তার জীবন সে নিজেই সেখানে শেষ করে দিল। তাহলে এই যে প্রভু যিশুর প্রতি সে যা করেছিল তার ফলগুলো তার কি হলো আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পেলাম। ইব্রিয় 10 অধ্যায় তার 26 পদ আমাদের বলে যে খুব একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি তবে পাপার্থক আর কোনো যজ্ঞ অবশিষ্ট থাকে না। আমরা জেনে শুনে যদি পাপ করি, জেনে শুনে আমরা প্রভু যিশুকে গ্রহণ করার পরে, তার রক্তে সূচি পবিত্র হওয়ার পরে
জেনে শুনে যদি এটা পাপ, এটা অন্যায়, এটা জেনে শুনেও যদি আমরা সেই পাপটা করি, তাহলে আমাদের সেই পাপের আর ক্ষমাও হয় না, আর আর কোনো যজ্ঞ অবশিষ্ট থাকে না, অর্থাৎ পাপের ক্ষমা হয় না। আবার ইব্রিয় 12 অধ্যায় 16 থেকে 17 পদ, এখানে লেখা আছে, যেমন এসো এসো, সেই ঘটনাটা একটু স্মরণ করিয়ে দিচ্ছে এখানে, যে এসো, এসো আর জাকবের ঘটনার কথা। যেমন এসো, সে তো একবারের খাবারের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল, তোমরা তো জানো। তারপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিলেও অগ্রাহ্য হইল, কারণ সে আর মন পরিবর্তনের স্থান পাইল না। তাহলে আমরা দেখি যে এরকম আমরা যখন এমন একটা পাপ করি, করে ফেলার পরে আমরা যদি অনেক রকমের ভাবে চেষ্টা করি ক্ষমা চাওয়ার, এখন অবশ্য সেটা ক্ষমা হয়, আমরা প্রভু যিশুর কাছে আসলে তিনি আমাদের সমস্ত পাপ থেকে সূচি করেন। কিন্তু এই সময় যে আছে, তারপরেও পবিত্র আত্মার বিরুদ্ধে যখন আমরা পাপ করি, সেই পাপের কিন্তু ক্ষমা কখনোই হয় না। আর সেই জন্য এই বাক্য এখানে আছে, পবিত্র শাস্ত্র এই কথা আমাদের বলে, মন পরিবর্তনের আর কোনো সুযোগ থাকে না, বা আর কোনো যজ্ঞ অবশিষ্ট থাকে না। কি সাংঘাতিক সাংঘাতিক দুর্ভাগ্য ইস্করিতীয় জিহুদা! ঈশ্বরের পুত্র, ঈশ্বরের শিষ্যত্ব পেয়েও জাগতিক লোভ, স্বার্থপরতা ও ছলনার জন্য তার দেহ ও আত্মা উভয়ের মৃত্যু হলো। দেহের মৃত্যু তো হলোই, সঙ্গে সঙ্গে তার আত্মাও দ্বিতীয় মৃত্যু দ্বারা কবলিত হলো, কেননা সে নিজেকে নিজে ধ্বংস করেছে, সে ক্ষমা পায়নি, যেটা পিতর পেয়েছিল, অনুতপ্ত হয়েছিল, এবং পরবর্তীতে তিনি ক্ষমা পেয়েছিলেন, এবং তাকে প্রভু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করেছিলেন, আর যেটা ইস্করিতীয় জিহুদা করেনি, কারণ পিতর সরল মানুষ ছিলেন, কিন্তু ইস্করিতীয় জিহুদার ভিতরে সব সময় একটা মন্দ শক্তি, মন্দ চিন্তা, স্বার্থপরতা, লোভ, এই সমস্ত ছিল। আর অন্যদিকে বাকি 11 জন, ওই যে ইস্করিত জিহুদা সে মরে গেল, কিন্তু অন্যদিকে বাকি 11 জন শিষ্যের দ্বারা প্রভুর সুসমাচার সারা বিশ্বে আজও প্রচারিত হচ্ছে, এবং তা চলবে যুগান্ত পর্যন্ত। তাই এই 11 জন শিষ্য সরলভাবে প্রভু যিশুর শিষ্যত্ব গ্রহণ করেছিল। তারা প্রভু যিশুর সাথে থাকতে থাকতে যা শিখেছিল এবং উপদেশ পেয়েছিল, তা তারা অত্যন্ত সরলভাবে গ্রহণ করেছিল। রক্ত মাংসের মানুষ হিসাবে তারাও কিন্তু দুর্বল ছিল, কিন্তু তারা ভক্তির অবয়বধারী ছিল না। তারা তাদের হৃদয়, আত্মা, মন, প্রাণ দিয়েই প্রভু যিশুকে গুরু বা প্রভু বলে গ্রহণ করেছিল, এবং প্রভুর দেওয়া দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ছিল। তাদের অন্তর প্রভুর প্রতি একাগ্র ছিল। তাই প্রভু প্রভু তার শিষ্যদের ঈশ্বরের রাজ্য ধার্মিকতা বিস্তারের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন, যেটা এখনো চলছে, যুগান্ত পর্যন্ত চলবে। প্রভুর প্রতিজ্ঞা অনুযায়ী শিষ্যরা পিতা ঈশ্বরের অপূর্ব দান, সেই জীবন্ত সত্যের আত্মার অভিষেক পেয়েছিল, পবিত্র আত্মার বরদান পেয়েছিল, যা তাদের জীবনে অলৌকিক কাজ সাধন করেছিল। একবারে হাজার হাজার মানুষ তাদের প্রচারে পরিত্রাণ গ্রহণ করেছিল ও পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছিল। সেই শক্তি দ্বারা শিষ্যেরা অলৌকিক ও মহৎ মহৎ কাজ করেছিলেন। মানুষের মন পরিবর্তনের জন্য সফলভাবে প্রচার কাজ করতে পেরেছিলেন। পুরস্কার স্বরূপ তারা কি পেলেন? অনন্ত জীবনের অধিকারী হয়েছেন। পিতা ঈশ্বরের কাছ থেকে সেই ধার্মিকতার মুকুট তো পাবেনি, কারণ তারা উত্তম যুদ্ধে প্রাণপণ করেছেন, বিশ্বাস রক্ষা করেছেন, নিরূপিত পথের
শেষ পর্যন্ত দৌড়িয়েছেন। দ্বিতীয় তিমথিও 4 অধ্যায় 6-7 পদে যেভাবে সাধু পৌল লিখেছেন। পৃথিবীতে আরো কি পেয়েছেন, পৃথিবীতে তাদের নাম উজ্জ্বল ও অম্লান হয়ে থাকবে যুগান্ত পর্যন্ত, কারণ এই সুসমাচার প্রচার কাজ চলবে যুগান্ত পর্যন্ত। মতি 28 অধ্যায় তার 20 পদ যেভাবে আমাদেরকে বলে। খ্রিস্টে প্রিয় সুধীজন, আমি প্রথমেই বলেছি যে এই প্রার্থনা সভায় উপস্থিত আমরা সবাই প্রভু যিশুর শিষ্যত্ব গ্রহণ করেছি, অর্থাৎ বিশ্বাসী সকলেই কিন্তু প্রভু যিশুর শিষ্য। আজকের এই যে চেতনা বাক্য প্রভু আমাদের দিয়েছেন, এই বাক্য শুনতে শুনতে আমরা নিজেদের কাছে আমরা নিজেরা প্রশ্ন করি, আমি কি নিঃস্বার্থভাবে প্রভুর পরিচর্যা কাজ করছি, নাকি আমি ভক্তির অবয়বধারী হয়েছি জাগতিক লাভের আশায়? যদি প্রথম দলের হই তবে অবশ্যই আমার পরিচর্যায় প্রভু আশীর্বাদ দেবেন। এই পরিচর্যা বৃদ্ধি পাবে ও বহু বছর এমনকি যুগান্ত পর্যন্ত টিকে থাকবে, এবং আমরা সেই অনন্ত জীবন ও সেই জীবন মুকুটখানি প্রভুর হাত থেকে অবশ্যই নিতে পারব। আর যদি দ্বিতীয় দলের অর্থাৎ ভক্তির অবয়বধারী হই তবে তা বেশি দিন টিকে থাকবে না। মুখোশ একদিন খুলবেই, আর তখন আর কিছুই রক্ষা করা যাবে না, এবং অনন্ত জীবন তো অবশ্যই হারাবো। তাই সময় থাকতে থাকতে নিজেকে আরো একবার আমরা যাচাই করি এবং দেখি আমি কি সম্পূর্ণ খাঁটি হৃদয়ে প্রভুর কাজ করছি, নাকি ভক্তির অভিনয় করছি। যদি এতটুকু খাদ সেখানে পাওয়া যায় তবে আসুন আজ থেকে আমরা মন পরিবর্তন করি, সম্পূর্ণ খাঁটি হৃদয়ে আরো একবার প্রভুর চরণে ভগ্নচূর্ণ হই, প্রভু যিশুর ক্রুশের নিচে আসি, যেখানে আছে সমস্ত পাপের ক্ষমা ও শান্তি, আর আছে অনন্ত জীবন। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা একটা ছোট প্রার্থনা করি, নিজেদেরকে আমরা 2-5 সেকেন্ড একটু নীরব থাকি, নিজেরা একটু নিজেদেরকে যাচাই করি, এবং তারপরে আমি একটা ছোট্ট প্রার্থনা করব, তারপরে আমি আমার প্রচার শেষ করব। আসুন আমরা কয়েক সেকেন্ড নীরব থাকি। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম গৌরবময় সর্বস্ব পিতা, তোমাকে আরো একটিবার ধন্যবাদ জানাই যে তুমি আরো একবার তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের সাথে কথা বলেছো। আমার মধ্যে এখনো যে সকল পাপ রয়েছে তার জন্য আমি এ সময় ক্ষমা চাই প্রভু। তোমার ক্রুশের রক্ত প্রক্ষালনে আমাদের পাপ তুমি ক্ষমা করো, এবং তোমার পবিত্র আত্মার শক্তি দাও, যেন সহজ সরল হৃদয়ে নিঃস্বার্থভাবে, যেমন সেই শিষ্যরা তোমার সঙ্গে থেকেছিল, তোমার কাজ পরবর্তীতে তোমার আদেশ অনুযায়ী কাজ করেছিল, ঠিক সেইভাবে তোমার দেওয়া দায়িত্বগুলি তোমার ইচ্ছা অনুযায়ী খুব ভালোভাবে তারা সম্পন্ন করেছিল, তেমনি যেন আমরাও সম্পন্ন করতে পারি। আমাদের উপরে যেসব দায়িত্ব আছে আমরা যেন সেগুলি তোমার গৌরবার্থে পালন করতে পারি, যেন তোমার প্রতি আমাদের বিশ্বস্ততা জীবনের শেষ পর্যন্ত আমরা রক্ষা করতে পারি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে পিতা আমরা তোমার চরণে রাখি, দয়া করে তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। সকলকে ধন্যবাদ।